নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। রহিম, ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি একটু জানাবেন। ফলাফল ঘোষণার পরে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে যারা বিজয়ী হয়েছেন তারা তাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের বাসায় গেছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং সেরকম পরাজিত প্রার্থীরাও গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কি পরিস্থিতি নির্বাচন পরবর্তী, কোনো সংঘাত বা সহিংসতার খবর আছে কি? জি, আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু ২১ জানুয়ারি প্রতীক বড়দের পর পর থেকে কিন্তু এখানে প্রচার প্রচারণা শুরু হয়েছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমরা তখন থেকেই লক্ষ্য করেছি যে নির্বাচন খুবই শান্তিপূর্ণ এবং ভোটের দিন পর্যন্ত এরকমই শান্তিপূর্ণ একটি পরিবেশ বজায় ছিল। তবে দু একটি ভোট কেন্দ্রে কেন্দ্র দখলের চেষ্টা, জাল ভোট দেওয়ার ঘটনায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেটি মানে সেই মাত্রায় বলা যায় না। তবে পুরো নির্বাচন এখানে ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর এবং শান্তিপূর্ণভাবেই নির্বাচনটি সম্পন্ন হয়েছে। এবং আপনি যেটি বলছিলেন যে প্রার্থীদের মধ্যে এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেটি এখানেও বজায় আছে। আমি যদি বলি যে বাঞ্ছারামপুরের থেকে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের জুনায়েদ আব্দুর রহিম সাকি, তিনি বলেছেন তার বাসায় একাধিক প্রার্থী যারা তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা এসেছেন এবং ঐক্যবদ্ধভাবে তারা এই তাদের যে নির্বাচনী আসন বাঞ্ছারামপুর সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। তেমনিভাবে আমরা কিন্তু যে অন্যান্য আসনেও এরকম চিত্র দেখেছি এবং সকলেই কিন্তু এখানে ভোটের পরবর্তীতে খুব উচ্ছ্বসিত। যে একটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। এটিও কিন্তু একটি আলোচনার বিষয় যে একটি ভালো একটি নির্বাচন হয়েছে এবং নির্বাচন পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার যে ৬টি আসনের ফলাফল গতকাল শুক্রবার, সেটি কিন্তু সারাদিন এখানকার সাধারণ মানুষের মধ্যে একটি আলোচনার বিষয় ছিল। আর প্রার্থীদের আহ, যারা দলীয় যারা কর্মী সমর্থক আছেন, সাধারণ ভোটার, তারা কিন্তু তাদের নিজ নিজ আসনে যারা প্রার্থী আছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। আবার প্রার্থীরাও কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছে। শুক্রবার ছিল, তারা মসজিদে নামাজ আদায় করেছেন, দোয়া চেয়েছেন যাতে আর অধিকাংশ আর প্রার্থীরাই তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন, তাদের সেই অঙ্গীকার যারা যেটি করেছেন ভোটের মাঠে সেটি বাস্তবায়নের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন। তারা সেটি কিভাবে বাস্তবায়ন করতে পারবেন সেটি নিয়ে কিন্তু আলোচনা করেছেন, আমরা সেটি লক্ষ্য করেছি। আর ব্রাহ্মণবাড়িয়ার এই ৬টি আসনের মধ্যে আপনি যদি বলেন যে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসন, এখানে কিন্তু খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুজন প্রার্থীর মধ্যে। বিএনপি প্রার্থী এবং বিএনপির থেকে যিনি বহিষ্কৃত নাজমুল হোসেন তাপস, কাজী নাজমুল হোসেন তাপস, তিনি ১,০০০ ভোটে এখানে পরাজিত হয়েছেন। এটি কিন্তু পুরো জেলাতে একটি আলোচনার বিষয় যে এই আসনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়টি। তাছাড়া এখানে জানেন যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে জয়ী হয়েছেন। এই আসনটিতেও কিন্তু ভোটের শুরু থেকে বেশ উত্তাপ উত্তেজনা ছিল। এখানে ৪ দলীয় বা বিএনপি দলীয় জোটের যে প্রার্থী জুনায়েদ আল হাবিব, জমিয়তুল উলামা ইসলামের যিনি প্রার্থী, তিনি তার সঙ্গে রুমিন ফারহানার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই আসনেও আহ, খুবই একটি আমরা মানে উচ্ছ্বাস ভোটারদের মধ্যে ফলাফল ঘোষণার পর থেকে উচ্ছ্বাস লক্ষ্য করেছি রুমিন ফারহানার বিজয়কে কেন্দ্র করে। তেমনি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনেও কিন্তু যিনি জয়ী হয়েছেন তিনি কিন্তু সর্বাধিক ভোটে প্রায় ২ লক্ষাধিক ভোট পেয়ে এখানে জয়ী হয়েছেন। তিনি হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি গতকাল আমরা লক্ষ্য করেছি যে এখানে যিনি বিএনপির ৫ বারের সংসদ সদস্য ছিলেন আহ, এবং সাবেক প্রতিমন্ত্রী হারুনুর রশিদ, তার দোয়া নিয়েছেন এবং জুমার নামাজ মসজিদে আদায় করেছেন। এইভাবে কিন্তু প্রার্থীরা বিভিন্ন আসনে তাদের দিনের জাবেদ রহিম, গতকাল। আরেকটি বিষয় একটু জানাবেন, যারা পরাজিত হয়েছেন তাদের কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন, সমর্থকেরাই বা কি বলছেন? না, আমি কিন্তু আপনাকে বলেছি যে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু নির্বাচনী আহ, পরাজয়ের পর কিন্তু এরকম কোন রকম পরিস্থিতি ছিল না যে যেটি নিয়ে খুব একটি নেতিবাচক দিকের দিকে যেতে পারে। তো ব্রাহ্মণবাড়িয়ায় এটি কিন্তু এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটি কিন্তু এখানে বজায় রয়েছে। পরাজিত প্রার্থীরাও কিন্তু মানে নীরব একটা অবস্থানের মধ্যে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছেন সহকর্মী জাবেদ রহিম।